অটোরিকশা চালিয়ে সংসারের চাকা ঘোরাতেন মোহাম্মদ হেলাল। ৬ জনের ছোট্ট পরিবার, স্ত্রী, ৩ সন্তান ও বৃদ্ধ মা নিয়ে ভালোই চলছিল জীবন। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতেন শুধু পরিবারটিকে একটু সচ্ছল রাখতে। কিন্তু একটি দুর্ঘটনা সেই হাসিখুশি জীবনটাকে নিভিয়ে দিয়েছে। জীবন মৃত্যুর সীমানায় এখন দুলছে হেলাল। অপচিকিৎসার কারণে পা হারানোর আশঙ্কায় রয়েছেন তিনি। আমি সর্বপ্রথম অটোরিকশা চালাইছি, সিএনজি লাগা আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার হাসপাতাল নিয়েছে। হাসপাতাল নেওয়ার পরে ডাক্তার দেখাইছি, ডাক্তারে কইছে অপারেশন করতে। আমার কাছে টাকা না বিধে আমি অপারেশন করতে পারতেছি না হারা সত্ত্বেও আমি বাড়িতে চলে এসেছি। নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হেলাল চট্টগ্রামে অটোরিকশা চালাতেন। কিছুদিন আগে চলন্ত সিএনজির সঙ্গে সংঘর্ষে তার পায়ের হাড় ৩ টুকরো হয়ে যায়। বাড়িতে আসার পরে আমি এই কবিরাজি কনকারি যেগুলো আতালতা দিয়ে যারা ফুটে করছি, এখন আমার দিন দিন ফাঁগুলো আরো সমস্যা হয়ে যেতেছে। এখন টাকার অভাবে আমি অপারেশন করতে পারতেছি না। চিকিৎসকরা অপারেশনের পরামর্শ দিলেও অর্থাভাবে তিনি প্রতিবেশীর পরামর্শে কবিরাজের শরণাপন্ন হন। ধার দেনা করে ৩ মাসের কবিরাজি চিকিৎসায় অবস্থা আরো খারাপ হয়। এর আগের বছর ব্রেক ফিল করছিল, ব্রেক ফিলও টাকা পয়সা দেন হয়ে গেছে। দেন হওয়ার পর থেকে বলতেছে বাবুরে, আর কাছে রিকোয়েস্ট করছে, বাবুরে আপনি যেমন পারেন আমার ব্রেক ফিল দেনাটা আপনি শুধু একটু কম সম দিই, এটা একটু মাফ করে দেন। তো পরে এক পর্যায়ে আমি ৩০,০০০ টাকা ব্রেক ফিলের মাঝে এবং ম্যাট মাঝে যে লোক কিনছে এই লোক আবার মেন মাঝে সহকারে এর আশ্বাস বাচ্চা ফাঁসায় ধরি আমি টাকাটা তার কিছু টাকা পরিশোধ করায় বাকি টাকাটা সে সময় থেকে লোন লয়, বাকি টাকাটা পরিশোধ করছে। পরবর্তীতে খবর লইতে দেখি যে ওনার অবস্থা খুবই খারাপ, ওইখানে টাকার জন্য উনি চিকিৎসা করতে পারতেছে না, এমনকি তার বাসা ভাড়াও চলতেছে না। ওষুধ যাওয়া দূরের কথা, ওনার পরিবারের খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান সংক্রমণ ছড়িয়ে পড়েছে, অপারেশন না করলে পা কেটে ফেলতে হবে। স্থানীয়রা জানান হেলাল এখন শয্যাশায়ী, চিকিৎসাহীন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মহীন হওয়ায় পরিবারে নেমেছে অন্ধকার। সিএনজির সাথে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে তিনি পায়ে আক্রান্ত হয়ে আজকে ৪ মাস প্লাস সময় ধরে বাড়িতে রয়েছেন। তার ৩টি সন্তান রয়েছে, ৩টি সন্তান ছোট ছোট, একটি এক দোকানে পড়ে, অপর 2জন ছোট বাড়িতেই আছে। তো দীর্ঘদিন পর্যন্ত তার চিকিৎসা করানোর কোনো অর্থ না থাকাতে তিনি চিকিৎসাহীন পড়ে আছেন, অবহেলিত। আমরা সমাজ পর্যায়ে কিছুটা কালেকশন করেছি, যেটি চিকিৎসার জন্য উপযুক্ত নয়। সন্তানদের পড়াশোনা বন্ধের পথে, 3 বেলা খাবার জোটে না। পরিবার জানায় দ্রুত অপারেশন না হলে পা হারাতে হবে হেলালের। তাই তারা মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। দেশ বিদেশের সবার সাহায্যে হয়তো আবার হেলাল নিজ পায়ে দাঁড়াতে পারবে, ফিরবে সংসারের হাসি। আমি হেফজোনা পড়তাম, আমার বাবার অসুস্থতার জন্য আমি হেফজোনা দিয়েছি। আমাদের ঘরে স্যালারি নেয়, আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা সহযোগিতা করবেন। খুব কষ্টতে বড় ছেলে হাফেজে মানুষের পড়ে, কিন্তু টাকার কারণে পড়াইতে পারতেছি না। এখন অনেক কষ্টতে আমাদের দিন যেতে আছে, বাধা হানিয়ে কষ্ট করতে আছি। এখন অপারেশন দিন দিন পাটা কেমন যেন আরো খারাপের দিকে যাইতেছে। এখন যদি টাকা হয় তাহলে আমরা অপারেশনটা করতে পারতাম। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।